নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আতপ চালটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হলে এর মধ্যে চালগুলো ভেজে নেব। এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে চালগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন চালগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি চালগুলোকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও অল্প সাদা তেল। এর মধ্যে আমি মোচাগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে ধুয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি মোচাটা ভেজে নেব। মোচাটা কচি ছিল তাই মোচাটাকে আমি সেদ্ধ করিনি। আপনারা চাইলে মোচাটাকে হালকা করে একটু সেদ্ধ করেও নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে মোচাটাকে ভেজে নেব। এই দেখুন মোচাটাকে ভেজে নিয়েছি। এখন মোচাটাকে তুলে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি 2টো ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরে বাটা আর ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ জিরে বাটা আর ধনে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি মোচাটা ভাজার সময় নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কমেই দেব, লাগলে পরে আবার দেব। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মোচা। দিয়ে দেবো ভেজে রাখা চাল। মশলার সঙ্গে মোচা চালটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। এই দেখুন
মোচা আর চালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন চাল, আলু, মোচা সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। ঠান্ডা হলে ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে। আর তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে গোবিন্দভোগ চাল দিয়ে এভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট।